ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وإنه للحق من ربكم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله أكبر الله أكبر لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নামাজের সঠিক পদ্ধতি সহি তরিকার শিক্ষা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে, যে নামাজ হচ্ছে দ্বীনের মূল স্তম্ভ, যে নামাজ ছাড়া ইসলাম কায়েম থাকতে পারে না, যে নামাজ ছাড়া মুসলিম হওয়া যায় না, সেই নামাজ কেমন করে পড়তে হবে, কেমন করে আদায় করতে হবে, এ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা পেশ করব। কারণ অনেক ভাই নতুন আছেন, যারা এখানে হয়তো নতুন আসছেন আর এই নামাজের সহি তরিকা সম্পর্কে হয়তো জানার সুযোগ সুবিধা হয়নি। আর বিশেষ করে ভারত উপমহাদেশে অধিকাংশ মানুষ যেই মাযহাবের ওপর চলে, সেই তরিকায় নামাজ পড়ে, তাতে অধিকাংশ ক্ষেত্রেই নামাজে ভুল রয়েছে, যার ফলে এই নামাজের সংশোধন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের আলোকে। নামাজের হেফাজতের কয়েকটি অর্থ রয়েছে, তার একটি অর্থ হচ্ছে নামাজ ওইভাবে আদায় করা যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। যদি ওইভাবে আদায় না করা হয় তাহলে তার হেফাজত হলো না। আল্লাহ পাক বেশ কয়েকটি আয়াতে নামাজের হেফাজতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 238-এ, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজগুলির হেফাজত করো।
তোমরা নামাজগুলির হেফাজত করো, ওয়াসসালাতিল উস্তা, আর বিশেষভাবে সলাতে উস্তার হেফাজত করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াত পাঠ করতেন, তখন সলাতুল উস্তার পরে সলাতুল আসর পড়তেন। অনেকের মতে এটি আগের কেরাতে ছিল, তারপরে তা রহিত করা হয়েছে। আর সেটি সলাতুল উস্তার তাফসীর, এতে কোনো দ্বিমত নেই যে সলাতুল উস্তা মধ্যবর্তী নামাজ মানে হচ্ছে আসরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল সূরা মুমিনুনের শুরুতে নামাজের হেফাজতের কথা বলেছিলেন, আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সূরা মাআরিজ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজতের কথা বলেছেন। মুমিন তারাই, জান্নাতি তারাই, যারা জান্নাতের ওয়ারিস হবে তারা নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত করতে হবে। নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আল্লাহ পাক সালাত কায়েম করতে বলেছেন। কায়েম করা মানে প্রতিষ্ঠিত করা। যদি কায়েম করতে হয় সালাত, প্রতিষ্ঠিত করতে হয়, তার বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নামাজ ওইভাবে আদায় করতে হবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই মর্মে মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো তরিকা মোতাবেক যদি কোনো ইবাদত বন্দেগী না হয়, সে ইবাদত কবুল হবে না। যে কোনো ইবাদত, নামাজ হোক আর অন্য কোনো ইবাদত হোক, ইবাদত নিজের খেয়াল খুশি করলে হবে না, বরং ইবাদত যেহেতু আল্লাহ পাকের, এবং আল্লাহ পাক কেমন ইবাদত পছন্দ করেন তা তার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি এই রকম ইবাদত পছন্দ করি, সুতরাং সেই রকম ইবাদত করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রসিদ্ধ হাদিস রয়েছে যে কোন ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত সম্পর্কে। সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতেও এই হাদিস রয়েছে। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে যদি কেউ এমন কোন আমল করে, আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মুসলিম জীবনে সালাত, নামাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন যে ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সালাত, নামাজ। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। ফামান যায়্যাহা, সুতরাং কেউ যদি নামাজকে নষ্ট করে তাহলে তার সমস্ত আমলকে সে নষ্ট করতে পারে। তার দ্বারা যে কোনো হারাম কাজ হইতে পারে, যে কোনো ফরজ অজেব তার দ্বারা পরিত্যাগ হইতে পারে, যে কোনো অন্যায়, জুলম, অত্যাচার, গুনাহ, পাপ তার দ্বারা হতে পারে। ফামান যায়্যাহা, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সেই ব্যক্তি ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, তাহলে সে অন্য অন্য ইবাদতকে আরো বেশি নষ্ট করবে, সে অন্য অন্য আমলকে আরো নষ্ট করবে, অন্য অন্য পাপ করে সে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ পাকের আদেশ নিষেধ লঙ্ঘন করবে সে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান আমিলা আমালা, যে ব্যক্তি এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আমল তো করলো, বেনামাজি নয়, তাহলে বেনামাজির যা পরিণাম হবে ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠানগুলিতে বেনামাজি সম্পর্কে তার দুনিয়ার পার্থিব বিধান এবং পরলৌকিক বিধান, আখিরাতের বিধান, বিস্তারিত এই দুটি বিষয় আলোচনা করার ইচ্ছা আছে, যাতে করে মুসলিম ভাইরা সতর্ক হতে পারেন। কারণ আমাদের সমাজে নামাজ ছাড়াকে এমন কোনো অপরাধ মনে করা হয় না, আর নামাজ কায়েম করাকে, নামাজ পড়াকে এত গুরুত্বপূর্ণ কাজ মনে করা হয় না। সব কাজ সেরে যদি সময় হইল তাহলে শেষখানে ওটা থাকলো, শেষ জীবনে থাকলো, সারা জিন্দগি পার করে শেষ জীবনে সময় সুযোগ হলে নামাজ পড়লো, আর দোষ ত্রুটি হিসাবে এটাকে তেমন ধরা হয় না। অনেক দোষের কারণে বোনের বিয়ে দেবেন না, মেয়ের বিয়ে দিবেন না সেই ছেলের সাথে, কিন্তু নামাজ পড়ে না, কোনো দোষের ব্যাপার নাই। আমরা সেই মুসলিম সমাজের লোক আমরা, কারণ মুসলিম জাতি নামাজের গুরুত্ব বুঝে না। নামাজ না থাকলে দিন নেই, ইসলাম নেই, সে মুসলিম নয়, এই কথা বুঝে না। তো ইনশাআল্লাহ তাআলা দুনিয়ার হুকুম এবং আখিরাতের হুকুম, এই দুইটি বিষয় সম্পর্কে জরুরি আমাদের জানা প্রত্যেকের, যে বেনামাজির কি অবস্থা পৃথিবীতে শরীয়তের দৃষ্টিতে, কোরআন এবং